মানুষের জীবন সবসময় একরকম থাকে না। কখনো সুখ ও সাফল্য আসে, আবার কখনো দুঃখ, ব্যর্থতা ও হতাশা ঘিরে ধরে। যখন মানুষ বারবার চেষ্টা করেও সফল হতে পারে না এবং ভবিষ্যৎ অনিশ্চিত মনে হয়, তখন তার মনে জন্ম নেয় হতাশা। কিন্তু ইসলাম মানুষকে কখনো নিরাশ হতে শেখায় না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। এর মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন যে দুঃখ কখনো স্থায়ী নয়। প্রতিটি কষ্টের পরই আল্লাহ স্বস্তি দান করেন। আবার আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব দেন না। অর্থাৎ মানুষ যে কষ্টের মুখোমুখি হয় তা সহ্য করার শক্তি আল্লাহ তাকে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ ও দুশ্চিন্তার সময় আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। তিনি আমাদের শিখিয়েছেন, হতাশার মুহূর্তে দোয়া, ধৈর্য ও আল্লাহর উপর ভরসাই হলো সবচেয়ে বড় শক্তি। ইসলামে হতাশার কোনো স্থান নেই। একজন প্রকৃত মুমিন বিপদের সময়ও আল্লাহর রহমতের উপর আশা রাখে এবং সাহসের সঙ্গে সামনে এগিয়ে যায়। তাই আমাদের উচিত কষ্টের সময় হতাশ না হয়ে আল্লাহর উপর বিশ্বাস রেখে চেষ্টা চালিয়ে যাওয়া। মানুষের জীবন সবসময় একরকম থাকে না। কখনো সুখ ও সাফল্য আসে, আবার কখনো দুঃখ, ব্যর্থতা ও হতাশা ঘিরে ধরে। যখন মানুষ বারবার চেষ্টা করেও সফল হতে পারে না এবং ভবিষ্যৎ অনিশ্চিত মনে হয়, তখন তার মনে জন্ম নেয় হতাশা। কিন্তু ইসলাম মানুষকে কখনো নিরাশ হতে শেখায় না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। এর মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন যে দুঃখ কখনো স্থায়ী নয়। প্রতিটি কষ্টের পরই আল্লাহ স্বস্তি দান করেন। আবার আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব দেন না। অর্থাৎ মানুষ যে কষ্টের মুখোমুখি হয় তা সহ্য করার শক্তি আল্লাহ তাকে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ ও দুশ্চিন্তার সময় আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। তিনি আমাদের শিখিয়েছেন, হতাশার মুহূর্তে দোয়া, ধৈর্য ও আল্লাহর উপর ভরসাই হলো সবচেয়ে বড় শক্তি। ইসলামে হতাশার কোনো স্থান নেই। একজন প্রকৃত মুমিন বিপদের সময়ও আল্লাহর রহমতের উপর আশা রাখে এবং সাহসের সঙ্গে সামনে এগিয়ে যায়। তাই আমাদের উচিত কষ্টের সময় হতাশ না হয়ে আল্লাহর উপর বিশ্বাস রেখে চেষ্টা